আমার জন্মদিনের আগের দিনটিতে কত আনন্দ করে কাটিয়েছি, কত সুন্দরভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকে তাহলে শেয়ার করি তোমাদের সাথে যে আমার জন্মদিনের দিনটা ঠিক কীভাবে কাটালাম। এটা হচ্ছে আজকে বার্থডে স্পেশালের সকালের সাজ। কেমন লাগছে দেখতে? দারুণ। হ্যাপি বার্থডে টু মি। 10:30 এখন আমরা সকালে বেরোচ্ছি। আগে খাওয়া দাওয়া করব, ফুল এনজয়। কালকে এত ঘোরাঘুরি করছি, পা ব্যথা হয়ে গেছে। সকাল 5টার সময় বেরিয়েছি। এই হচ্ছে এখানকার ব্যাক সাইড। এই যে এখানে সত্যি তাই, জন্মদিনের দিনটিতে যে এত ঘোরাঘুরি করব, এত যে সারাদিন ঘুরবো, এত এনজয় করব, সেটা সত্যি ভাবতে পারিনি। সকালে যখন বেরিয়েছিলাম তখন প্ল্যানিং ছিল জু যাওয়ার, বাট রাস্তাতেই আমাদের প্ল্যানিং চেঞ্জ হয়ে গিয়ে আমরা ওটাকে ঠিক করলাম যে আমার যেহেতু আজকে বার্থডে, তো আজকে আমরা যাব হচ্ছে মহাকাল টেম্পল। প্রায় মরতে কিন্তু এখন বেঁচে গেছি, ফাইনালি আসছি মহাকাল টেম্পল। দেখাচ্ছি, এই যে মহাকাল টেম্পল, বাট এটার রাস্তা হচ্ছে এই যে এইরকম খাড়া স্লোপ, মানে এত স্লোপ কি ও নাই। মহাকাল টেম্পলে যাওয়ার জন্য পুরো স্বর্গে উঠলাম এবার আমি। এখনই এরকম অবস্থা। ও গড, ও মহাদেব। সো দেখতেই পেলে টেম্পল যাওয়ার রাস্তাতে কি অবস্থা হয়েছিল, বাট তাও মনের মধ্যে ইচ্ছেটা যেহেতু ছিল যে ভগবানের দর্শন করব, তো করবই, তাই পৌঁছে গেলাম টেম্পল দর্শনে। পুজো টুজো দিয়ে নিয়ে আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, আর তখন বসেই আমরা এই বাদরগুলোর কার্যকলাপগুলো দেখছিলাম। ওরা যে এত মজা করছিল দেখে ভীষণ ভালো লাগছিল। টেম্পল দর্শন হয়ে গেল, আর এই যে আমাদের এত সুন্দর টিকা পরানো হয়ে গেছে, খুব ভালো লাগলো। টেম্পল দর্শন করে ফেরার পথে যখন আমরা দেখলাম যে হাতে অনেকটা সময় আছে, এখন কী বা করব, তার জন্য ওখান থেকে আমরা ডিসাইড করলাম যে এবার আমরা যাব চিড়িয়াখানায়। কিন্তু মজার ব্যাপার হলো, মহাকাল টেম্পল থেকে আমরা ভেবেছিলাম যে চিড়িয়াখানায় যাব পায়ে হেঁটে, কারণ ম্যাপে আমরা দেখেছিলাম যে ওখানে প্রায় 5 মিনিট, কিন্তু পৌঁছতে লেগেছিল প্রায় 1 ঘন্টা। তো ওখান থেকে হেঁটে হেঁটে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম জুতে। আমরা যাচ্ছি হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে। এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, যে মিউজিয়ামটা। আমি জানি না ভেতরে মিউজিয়ামে যেহেতু কোনো রকম ফোন অ্যালাউ ছিল না, তার জন্য মিউজিয়ামে তো ফোনে আমি কোনো রকম কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি। কিন্তু বাইরে এই দেখো, এই যে বাঘটা, যেটাকে দেখার ভীষণ আগ্রহ ছিল। জানো তো, সামনে আমরা জাস্ট ওখানে ক্যাপচার করছিলাম, ওর সামনে না জোরে আওয়াজ করতেও ভয় লাগছিল প্রচণ্ড, কারণ ও মনে হচ্ছিল প্রচণ্ড রেগে আছে। আর এই দেখো পেছনে ওই যে কিউট সা ভালু। সারাদিন এভাবে আনন্দ করে খুব সুন্দরভাবে দিনটা পুরোটা কেটে গিয়েছিল। যখন আমরা ওখান থেকে রুমে পৌঁছালাম তখন প্রায় 6টা বাজে। তখন ওখান থেকে রেডি হয়ে আবার পৌঁছে গিয়েছিলাম আমরা কিন্তু গ্লেনারিস, যেটা আমার ভীষণ শখ ছিল যে জন্মদিনের দিন এবার আমি কিন্তু যাব গ্লেনারিসে। আর আমি সম্পূর্ণ এবার নিজের ইনকামে আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে সেখানে খাওয়াবো, নিজে এনজয় করব। তো এইভাবে পুরো দিনটা আমি কাটিয়েছিলাম আমার বার্থডের দিন, যেটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। জানো তো, আমি মনে করি মেয়েদেরকে ইনকাম করা উচিত। সেই ইনকাম কত ছোট বা বড় সেটা ম্যাটার করে না, বাট ইনকাম করা উচিত। ইনকাম করলে তুমি জীবনের প্রত্যেকটা জিনিসকে ভ্যালু দিতে পারবে, যে জিনিসটা তুমি করছো।
সেই জিনিসটা ছোট হতে পারে বা বড় হতে পারে, সেটা যতটুকুই হোক না কেন, খুব সামান্যও হতে পারে, বাট সেই জিনিসের ভ্যালুটা তোমার কাছে অনেক বেশি হয়ে যাবে। গ্রিনারিজে যখন আমরা পৌঁছেছিলাম তখন বেজেছিল রাত্রি 8টা। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে খুব স্বাভাবিক ব্যাপার, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো যখন বেরিয়েছিলাম পুরো রাস্তাঘাট একদম শুনশান, কারণ পাহাড়ি এলাকায় রাত অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমাদের একটু ভয় লাগছিল। বাট কোনো অসুবিধে হয়নি, অচেনা জায়গা হওয়া সত্ত্বেও আমরা 3টে মেয়ে সেখানে ছিলাম, কিন্তু কোনো প্রবলেম হয়নি। ওখানকার যারা লোকাল যারা ছিল তারা এত ভালো, অনেকটা আমাদেরকে এগিয়ে দিয়েছিল। তো এই চলে আসছে আমাদের ছোলে ভাটুরে, গরম গরম চা। তো আমাদের এখানে আজকে লাস্ট ডে আসছে। প্যাকিং সব কমপ্লিট, রুম এখন আজকে ছেড়ে দিতে হচ্ছে। খুব মিস করছি রুমটাকে। চলো রুম, টাটা, বাই বাই। সো পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম সকালে ব্রেকফাস্ট করে। তো এভাবে আমাদের পুরো ভ্যাকেশনটা কাটিয়েছিলাম দার্জিলিং ট্রিপের। খুব ভালো লেগেছিল আর ভীষণ এনজয় করেছি পুরো ট্রিপটা। তো তোমাদেরও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড বাই বাই।